শেষ হয়েছে বিহারের বিধানসভা ভোট। সবার নজর এবার বিহারের দিকে। আগামী শুক্রবার 14 তারিখ বিহারে ফল ঘোষণা হবে। বিহারে কি আবারও এনডিএ জোট ক্ষমতায় আসবে? নীতিশ কুমারের দল এবং বিজেপি জোট কি আবারও ক্ষমতায় আসবে, নাকি লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব এবং কংগ্রেস ক্ষমতায় আসবে? প্রথমবারের জন্য ভোটে লড়েছে প্রশান্ত কিশোর তার দল নিয়ে। সে একাই ভোটে লড়েছে। সে কি এদেরকে বিব্রত করতে পারবে, বা অনেক জায়গায় কি জিতে লাস্ট হাসিটা তিনিই হাসবেন, কিং মেকারের ভূমিকা পালন করবে? এ নিয়ে কিন্তু সারা দেশ জুড়ে একটা আলোচনা চলছে। প্রশান্ত কিশোর কি ভেলকি দেখাতে পারবে? ভারতবর্ষের সব থেকে বড় 6খানা নিউজ চ্যানেল তারা এক্সিট পোল করেছে, বুথ ফেরত সমীক্ষা করেছে। এই ভিডিওতে আলোচনা করব সেই 6টা বুথ ফেরত সমীক্ষা যেটা হয়েছে তারা কি বলছে। বিহারে মোট আসন আছে 243টা। সরকার গড়তে গেলে দরকার হচ্ছে 122খানা আসন। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নিচের বেল আইকনটা প্রেস করে দেবেন। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিই এবং তার বিশ্লেষণ করি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্টস আর হাইপ করতে যেন ভুলবেন। তো 6খানা যে সমীক্ষক দল ভারতবর্ষের সব থেকে বড়, তারা কি রেজাল্ট দিচ্ছে আসুন দেখে নি। এবিপি আনন্দ, নিউজ চাণক্য, ম্যাট্রিক্স, দৈনিক ভাস্কর, পিপুলস পালস, পিপুলস ইনসাইট, জেভিসিস পোলস, এই 6খানা। যেটা প্রথমেই বলবো এবিপি নিউজ এবং চাণক্য যেটা বলছে জেডিইউ বিজেপি জোট যেটা নীতিশ কুমারের, তারা পাবে 130 থেকে 138, আর আরজেডি 100 থেকে 108। জেএসপি মানে প্রশান্ত কিশোরের দল এখানে শূন্য, খাতা খুলতে পারবে না বলছে এবিপি। অন্যান্যরা পাবে 3 থেকে 5টা আসন। তার মানে এবিপির কথা অনুযায়ী ক্ষমতায় আসছে কিন্তু জেডিইউ নীতিশ কুমার এবং বিজেপি জোট এনডিএ। তারপরে হচ্ছে ম্যাট্রিক্স বলছে নীতিশ কুমার এবং বিজেপির জোট পেতে পারে 147 থেকে 167। এদেরও খবর অনুযায়ী আবারও ক্ষমতায় আসে এনডিএ জোট। তারপর হচ্ছে আরজেডি বলছে, ম্যাট্রিক্স বলছে 70 থেকে 90, আর জেএসপি আচ্ছা প্রশান্ত কিশোরের দল 2খানা আসন পেতে পারে, অন্যান্যরা পেতে পারে 2 থেকে 8খানা আসন। এরপরে তৃতীয় যে নামটা বলবো দৈনিক ভাস্কর, তারা বলছে জেডিইউ এবং এনডিএ জোট 145 থেকে 160, 73 থেকে 91 হচ্ছে আরজেডি। জেএসপি কোনো খাতা খুলতে পারবে না। অন্যান্যরা পেতে পারে 5 থেকে 10খানা আসন। মানে দৈনিক ভাস্করও বলছে কিন্তু আবারও এনডিএ জোট নীতিশ কুমার ক্ষমতায় আসছে, আবারও মুখ্যমন্ত্রী হচ্ছে। চতুর্থ যে রিপোর্টটা আসছে সেটা হচ্ছে পিপুলস পালস, তারাও বলছে 133 থেকে 159। মানে প্রত্যেকটা কিন্তু ম্যাজিক ফিগার পার হয়ে যাচ্ছে এতক্ষণ পর্যন্ত যে রিপোর্টগুলো আপনাদের দিলাম। সেটা হচ্ছে এনডিএ। আর আরজেডির হচ্ছে 75 থেকে 101। প্রশান্ত কিশোরের দল 0 থেকে 5টা পেতে পারে, অন্যান্যরা পেতে পারে 2 থেকে 8। এরপর বলবো পিপুলস ইনসাইট, তারা বলছে এনডিএ জোট পেতে পারে 133 থেকে 148, জয়ের জন্য দরকার 122। এখানেও কিন্তু হয়ে যাচ্ছে। আরজেডি তারা পেতে পারে 87 থেকে 102, জেএসপি পেতে পারে 0 থেকে 2খানা আসন, আর অন্যান্যরা পেতে পারে 3 থেকে 6খানা আসন। লাস্ট যে রিপোর্টটা সেটা হচ্ছে জেভিসিস পোলস, তারা বলছে 135 থেকে 150 এনডিএ জোট, জেডিইউ প্লাস 135 থেকে 150, আরজেডি বলছে 88 থেকে 103, আর জেএসপি এখানে বলছে খাতা খুলতে পারবে না এরা বলছে, আর অন্যান্য পেতে পারে 3 থেকে 6টা আসন। তাহলে বুথ ফেরত সমীক্ষায় 243টা আসনের মধ্যে 122টা দরকার সরকার গঠনে। বুথ ফেরত সমীক্ষায় এবিপি, ম্যাট্রিক্স, দৈনিক ভাস্কর, পিপুল সবাই যেটা বলছে যে আবারও এনডিএ, জেডিইউ এবং বিজেপি জোট তারা ক্ষমতায় আবারও আসছে। বিহারে আবারও তারা শাসন করবে আগামী 5 বছর। এটা কিন্তু বুথ ফেরত সমীক্ষায় পরিষ্কার বলছে। আরজেডি লড়াই করলেও, ফাইট দিলেও তারা ক্ষমতায় আসতে পারছে না। তারা কিন্তু সরকার গঠনের যে 122টা আসন তার থেকে খানিকটা দূরেই থেমে যাচ্ছে, প্রত্যেকে তাই বলছে। আর অনেকেই যেটা মনে করছিল প্রশান্ত কিশোর ভীষণভাবে ফাইট দেবে, অনেকের রাতের ঘুম কেড়ে নেবে এবং কিং মেকারের ভূমিকা পালন করবে। ত্রিশঙ্কু হয়ে গেলে তখন দর কষাকষি হবে, সে কোন জায়গায় যাবে, কাদেরকে সাপোর্ট করবে। কিন্তু বুথ ফেরত সমীক্ষায় কিন্তু দেখা যাচ্ছে সে মানে ম্যাক্সিমাম সবাই বলছে খাতাই খুলতে পারবে না। খাতা যদি কিছু খুলতেও পারে হয়তো 2 থেকে 4টে আসন। আপনি কি মনে করছেন বিহারে ফলাফল কি হতে পারে? এনডিএ জোট তারা কি ক্ষমতায় থাকবে, নাকি লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদবের ইন্ডিয়া জোট কংগ্রেসকে নিয়ে তারা ক্ষমতায় আসবে? অথবা প্রশান্ত কিশোর কি ভেলকি দেখাতে পারবে বিহারের ভোটে? আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ। নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবে।